আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের ভৌত বিজ্ঞানের যে অংশটা পড়াচ্ছি, মেন্ডেলিপের পর্যায় সারণী। আজকে মেন্ডেলিপের পর্যায় সারণী আলোচনা করব। যখন আলোচনা করব, তোমরা দশম শ্রেণীর ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই দুটো বইকে কাছে রাখবে। এখন আমরা মেন্ডেলিপের পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। মেন্ডেলিপ 1871 খ্রিস্টাব্দে তিনি একটা পর্যায় সারণী প্রকাশ করেছিলেন। তাতে কি ছিল না, সেই পর্যায় সারণীতে ছিল 12টা পর্যায় ছিল আর 8টা শ্রেণী ছিল। প্রথমে 8টা কেন শ্রেণী ছিল? 8টা শ্রেণী ছিল এই কারণে তখন কোনো নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয়নি। 1871 খ্রিস্টাব্দের পর অনেকবার তিনি সেটাকে মডিফাই করেন, ওটাকে সংশোধন করেন, পরিবর্তন করেন। এই সংশোধন করার পর 1905 সালে তিনি যেটা বের করেছিলেন, সেখানে 12র পরিবর্তে 7টা পর্যায়ে এসে থামে। অর্থাৎ তখন 7টা পর্যায় আর বর্তমানে সংশোধিত রূপেতে 9টা শ্রেণীতে পরিণত হয়। তাহলে মেন্ডেলিপের পর্যায় সারণী মানেই 7টা পর্যায় আছে আর 9টা শ্রেণী আছে। মেন্ডেলিপ যখন প্রকাশ করেন তখন, অর্থাৎ 1871 খ্রিস্টাব্দে যখন প্রথম এই পর্যায় সারণী প্রকাশ করেন, তখন মাত্র 63টা কি ছিল না, মৌল আবিষ্কার হয়েছিল। যেগুলো আবিষ্কার হয়নি, যেগুলো তিনি সন্ধান পাননি, কেউ সন্ধান আমরা পাইনি, সেই জায়গায় ফাঁকা ছিল। পরবর্তী ক্ষেত্রে সেগুলো আবিষ্কার হয়েছে। আমরা দেখব এখানে মেন্ডেলিপের পর্যায় সূত্র থেকে কি কি আমরা সুবিধে পেয়েছি। এটাও একটা বড় সুবিধে যে যেগুলো আবিষ্কার হয়নি সেখানে তিনি ফাঁকা রেখেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সন্ধান করতে গিয়ে সেগুলো আমরা আবিষ্কার করতে পেরেছি। এই মেন্ডেলিপ এই যে পর্যায় সারণী যেটা তৈরি করেছিলেন, আমরা দেখি পর্যায় সারণীটা কেমন ছিল। এখানেতে দেখো, এখানে যে পর্যায় সারণী দেখানো হয়েছে, এই পর্যায় সারণীতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা শ্রেণী আছে। এই শ্রেণীগুলো কিন্তু লক্ষ্য করো রোমান হরফে লেখা। এখানে দেখো 1, 2, 3 এগুলো সব রোমান হরফে লেখা। আবার যে 7টা পর্যায় আছে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো কিন্তু ইংরাজিতে লেখা। তাহলে 7টা পর্যায় আছে আর 9খানা শ্রেণী আছে। এইভাবে তিনি সাজিয়েছিলেন। প্রথমে রেখেছিলেন হাইড্রোজেন, এখানে আছে হিলিয়াম, আমরা যদি এইদিকে তাকিয়ে দেখি, আবার লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, দেখো তাকিয়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আবার এখানে আছে নিয়ন। আবার এখানে দেখো পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, এইভাবে পরপর সাজানো হয়েছে মৌলগুলোকে। এই যে মৌলগুলোকে তিনি সাজিয়েছিলেন, এই সাজানোর ফলে কি হয়েছে কি না, সাজানোর ফলে মৌলগুলোর যেমন এই পর্যায়গত একটা ধর্ম সম্পর্কে আমাদের ধারণা আসে, তেমনি একটা শ্রেণীগত, অর্থাৎ একটা একই শ্রেণীর, এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী। 1 নম্বর শ্রেণীর ওপর থেকে নিচে যদি নামি তাদের ধর্মের কি পরিবর্তন হবে সেইটাও আমরা জানতে পারি। আবার যদি এই পর্যায় দিকে আসি, এই যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এই পরপর যদি এই দিক বরাবর আসি, এটা কিন্তু পর্যায়। এখানেও একটা ধর্মের যে পরিবর্তন সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এই ধর্মের পরিবর্তন থেকে সহজেই একটা, মনে করো কার্বন, আমরা এই কার্বনটাকে ধরছি, এই কার্বনের ধর্ম সম্পর্কে আমরা সহজ ভাবে সেটা একটা ধারণা আসতে পারি, এইটা ধর্মটা কি হতে পারে। এই পর্যায় সারণী, মেন্ডেলিপের পর্যায় সারণী থেকে এইগুলো আমরা জানতে পারি। তোমাদের দশম শ্রেণীর তোমরা ছাত্র বা ছাত্রী, তোমাদের এই পর্যন্ত পটাশিয়াম, ক্যালসিয়াম এই পর্যন্ত তোমাদের জেনে রাখতে হবে। পুরো
টেবিলটাই যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তো খুব ভালো হয়। কিন্তু কমপক্ষে তোমাদের এই এতটা অর্থাৎ এই ক্যালসিয়াম পর্যন্ত তোমাদের জেনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এই মুখস্থ করার জন্যে কিছু নিয়ম, আমি একটা ছড়া তোমাদেরকে বলবো যাতে সহজে মনে রাখতে পারো। ছড়াটা মনে রাখলে তোমরা এই টেবিলটাকে সহজে কিন্তু মনে রাখতে পারবে। আমরা একটু ছড়ায় ফিরে যাচ্ছি। দেখো এখানে একটা বিড়ালের ছবি আছে। বিড়ালের ছবি কেন না, বিড়ালের ছবি এই কারণে, এই বিড়াল একদিন বিকালবেলা একটা মাঠ পেরিয়ে একটা গ্রামে যাওয়ার কথা ভাবছিল। কেন ভাবছিল, কিসের জন্য না, ভাবছিল এই কারণে ওই আল পথ দিয়ে, আল মানে দুটো জমির মাঝখানে যে বাঁধ থাকে তাকে আল বলে বা আলি বলে, ওই আল পথ দিয়ে সোজা সে যাবে, যে দূরে গ্রামে একটা ফল পেকেছে, ফলটাকে সে মানে খাবে, খেয়ে সে তৃপ্তি লাভ করবে, একটা আশাতে একটা বুক বেঁধেছিল সে। কিন্তু ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ দেখে পথে কি একটা পড়ে আছে, সেটা কামড়েছে, ঝাল লেগেছে, আসলে সেটা আদা ছিল। এত ঝাল লেগেছে সে পথে আর গেল না, ল্যাজ গুটিয়ে উল্টো দিকে চলে এলো, লেজ তুলে পালিয়ে এলো। এইটা নিয়ে এই ছড়া, এই গল্পটাকে মনে রাখতে হবে। প্রথমে কি দেখো, এখানে বলছে হা হে, বিড়ালটা হাসছে, হা হে মানে ওটা ফলটা তো আমি পাবো, আমি গেলেই তো পাবো, একটা আনন্দে হাসছে, হা হে। দ্বিতীয় বলছে কি, লিডার বেড়াল বনে কাঁদে, নানা অছিলাই ফল নিতে। এখন সবাই লিডার, বিড়ালটাও লিডার। লিডার বিড়াল বনে কাঁদে, বনে কাঁদছে কি, কেন কাঁদছে, ওই ফলটাকে আমাকে নিতেই হবে, নানা অছিলাই ফল নিতে, ফলটাকে আমাকে নিতে হবে, বিভিন্ন অছিলা মানে অজুহাত, বিভিন্ন অজুহাত, আমাকে ফলটা নিতেই হবে। সরু মাঠে এলো সিধা, সরু মাঠ দিয়ে যাচ্ছে, সিধা মানে সোজা পথ, সোজা আসছে, ফাঁসলো শেষে কামড়ে আদা। শুধু এইটা মনে রেখে দেবে। দেখো আমি আবার বলছি, হা হে, লিডার বিড়াল বনে কাঁদে, নানা অছিলাই ফল নিতে, সরু মাঠে এলো সিধা, ফাঁসলো শেষে কামড়ে আদা। ছটাকে মনে রাখবে। ছটার একটা বৈশিষ্ট্য দেখো, এটা হচ্ছে প্রথম লাইন, হা হে, প্রথম লাইন মানে প্রথম পর্যায়, প্রথম লাইন মানে প্রথম পর্যায়, দ্বিতীয় লাইন মানে দ্বিতীয় পর্যায়, তৃতীয় লাইন মানে তৃতীয় পর্যায়। হা হি, হা মানে হাইড্রোজেন, হি হচ্ছে হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে কে দেখো, লিডার বেড়াল, লিডার মানে লিথিয়াম, বেড়াল মানে বেরিলিয়াম, বনে মানে বোরন, কাঁদে হচ্ছে কার্বন, নানা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন। দ্বিতীয় লাইন চলে গেল, দ্বিতীয় মানে দ্বিতীয় পর্যায়। এবার তৃতীয় পর্যায়ে আছে কি দেখো, সরু মাঠে এলো সিধা, সরু হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফাঁসলো শেষে কামড়ে আদা, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ছড়াটার বৈশিষ্ট্য কি দেখো, মজার ব্যাপার হচ্ছে, তোমাকে পরীক্ষায় অনেক সময় দেয় নাইট্রোজেন, নাইট্রোজেন কত পর্যায়ে কত শ্রেণীতে আছে তোমাকে লিখতে হবে, পরীক্ষায় দেয় এটা। নাইট্রোজেন মানে ছড়ার মধ্যে কোনটা পড়ছে, নানা, নানা মানে নানা পাটেকর নয় কিন্তু, দেখো নানা, এখন নানা এইখানে আছে, এই নানা, এটা কোথায় আছে দেখো, দ্বিতীয় লাইনে আছে, হা হে প্রথম লাইনে নেই। লিডার বিড়াল বনে কাঁদে, নানা দ্বিতীয় লাইনে আছে নানা, তাহলে দ্বিতীয় লাইন মানে দ্বিতীয় পর্যায়। এবার নানা কত নম্বর শব্দ দেখো, লিডার বিড়াল বনে কাঁদে নানা, আমি গিট গুনলাম, কত নম্বর পড়েছে, 5 নম্বর গিট। এখন এই 5 নম্বর গিট মানে 5 নম্বর শ্রেণী, এইটা হচ্ছে প্রথম 1 নম্বর গিট মানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এটা পঞ্চম শ্রেণী, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। এই যে পাশে লেখা আছে দেখো 1 2 3 4 শ্রেণী কিন্তু। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে, ছড়াটা যখন আমি বলবো সেটা দেখতে হবে কত লাইনে পড়ছে, যত নম্বর
লাইনে পড়বে সেটা হবে তার পর্যায়, সেই লাইনে সেই শব্দটা যত নম্বর শব্দ সেইটা হবে তার শ্রেণী। আমি আবার বলছি, লাইন সংখ্যা মানে পর্যায় সংখ্যা, আর লাইনের শব্দ সংখ্যা মানে কত নম্বর শব্দ সেটা কিন্তু হয়ে যাবে তার শ্রেণী। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম দেখো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, অ্যালুমিনিয়াম এলো এইটা হবে, এই অংশটা অ্যালুমিনিয়াম। এটা কত নম্বর লাইনে আছে না, আবার ছড়াটা বলবে, হা হে লিডার বিড়াল বনে কাঁদে নানা অছিলায় ফল নিতে সরু মাঠে এলো, সরু মাঠে এলো, তৃতীয় লাইনে পড়ছে। তাহলে দেখো তৃতীয় লাইনে মানে তৃতীয় পর্যায়, এলো, এলো মানে কত নম্বর শব্দ, 1 2 3, 3 নম্বর শব্দ মানে 3 নম্বর শ্রেণী। আমাদের পরীক্ষার সময় এইভাবে মৌলগুলোকে বলে, মৌলগুলোকে বলার পরে আমাদেরকে জানতে বলে যে এটা কত শ্রেণী কত পর্যায়। আমরা কিন্তু এই ছড়াটাকে যদি জানতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই সেই মৌলটাকে শনাক্ত করতে পারবো কত শ্রেণী বা কত পর্যায়ে সে রয়েছে। শুধু শনাক্ত নয়, এখান থেকে আরও কয়েকটা আমরা ধর্ম জানতে পারবো। আমরা পরবর্তী ক্ষেত্রে জানবো যে যত নম্বরে আছে তার যোজ্যতা সম্পর্কে জানতে পারবো, তার অন্যান্য ধর্ম সম্পর্কে জানতে পারবো। শুধু ছড়াটাকে যদি মনে রাখতে পারো, আর যদি স্বাভাবিকভাবে এমনি মনে রাখতে পারো তাহলে তো ভালো। তোমরা এইভাবে